যিনি প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশ থেকে যিনি পলায়ন করে চলে গেছে দিল্লিতে, তার কিন্তু আজকে জন্মদিন ছিল। মনে আছে না ভুলে গেছেন আপনারা? এই 17 বছর মনে রাখলেন, বাপদাদা 14 গোষ্ঠীর জন্মদিন মৃত্যুবার্ষিকী পালন করলেন। আর যে প্রধানমন্ত্রী 16 বছর আপনাদেরকে এত কিছু দিল, দেওয়ার পরে কয়েক লক্ষ কোটি টাকা মারে নিয়ে গেল, বিরিয়ানি খাওয়ালো, কত কি খাওয়ালো, অথচ আজকে তার জন্মদিনে দেখলাম যে মানুষটাকে জুতা দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছে। নাউজুবিল্লাহ যারা বলেন। আমরা কি এমন জীবন চাই? আজকে ফুলের মালা, কালকে জুতার মালা, এরকম জীবন আপনারা কেউ চান? আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল, তার বাপের জন্মদিনেও কিন্তু সারা বাংলাদেশে কয়েকশো গরু জবাই হইতো, তার বাপের মৃত্যুবার্ষিকীতে হতো। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি, এক গরু তো দূরের কথা, এক ছাগল তো দূরের কথা, জুতো আমারে জনগণ তার রাগ মিটাইতেছে। আওয়াজে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। আরেকটা বিষয় আপনাদের সামনে বলতে চাই, এটা আরবিতে যে মাস চলতেছে, মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। কোন মাস? রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়ায় আসছেন এবং এই মাসে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন কথা হলো, নবীজি এই মাসে আসলেন, আমরা আশাতে নবীর জন্মদিনে আমরা খুশি না বেজার? সবাই খুশি। কিন্তু কেউ যদি নবীজিকে গালি দেয়, নবীজিকে কেউ যদি কটূক্তি করে, তাহলে আমরা কি করব? আমরা কি বিরিয়ানি খাওয়ানো ব্যস্ত থাকবো, না তার বিরুদ্ধে আমরা জিহাদের জন্য রেডি হবো? জোরে বলেন। আজকে সারা বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে একজন সবচাইতে নবীর দুশমন, নাম হচ্ছে তার রামগিরি মহারাজ। সে আপনার আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, তার চরিত্রের ব্যাপারে কথা বলেছে। ইন্ডিয়ার সমস্ত মুসলমানরা ফুঁসে উঠেছে, তারা লং মার্চ করেছে মুম্বাই। গতকাল সারা বাংলাদেশেও রামগিরি মহারাজের বিরুদ্ধে তার বিচারের আওতায় নিয়ে এসে তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে ফাঁসি দেওয়ার জন্য বাংলার মুসলমানরা আওয়াজ তুলেছে। আমাদের এই নলডুবি থেকেও নবীর আশিক হয়ে আমাদের আওয়াজ তোলার দরকার আছে না নাই? আমরা কি নবীকে কেউ অপমাননা করলে আমরা কি সেটা সহ্য করব? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। রাসূলের বিরুদ্ধে কথা বলে করলি অপমান, রাসূলের বিরুদ্ধে কথা বলে করলি অপমান। রামগিরি মহারাজ তুই হয়ে যা সাবধান, ঠিক না বলেন? রাসূলের বিরুদ্ধে বলে করলি অপমান। রামগিরি মহারাজ তুই হয়ে যা সাবধান, উশের মতো জুতা খাবি, রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। সবাই তো বলেন, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা জোরে বলেন? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলতে আসছিল, আমার নবীজির কাছে আবু লাহাবের দুইটা ছেলে ছিল। একজনের নাম ছিল উতবা, আরেকজনের নাম ছিল উতাইবা। আমরা মুসলমান কখনো আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নিজের বাপও যদি বলে, তাকেও আমরা মানি না। আওয়াজটা বলেন ঠিক কিনা? কারণ আমি আর আপনি আমার নবীকে কেমন ভালোবাসি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আর আপনি যদি প্রকৃত মুমিন যদি হতে চাই, তাহলে আমার আর আপনার জন্য করণীয় হলো, আমি আমার নিজের জীবনের চাইতে, আমার বাবা মার চাইতে, দুনিয়ার
সমস্ত মানুষের ভালোবাসার চাইতে তাকে জীবনের সব চাইতে বেশি ভালোবাসা লাগবে, তিনি হলেন আমার আর আপনার প্রিয় নবী। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আর আপনি যদি নবীজিকে ভালোবাসি, আজকে বাংলাদেশের যে নেতারা 17 বছর যে নেতারা বাহাদুরি করে, যে নেত্রীকে 17 বছর নরম বিছানায় ঘুমানোর সুযোগ করে দিল, এই নেত্রী বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেল, নেতা কর্মী কাউকে কিন্তু সাথে নিয়ে যায় নাই, নেতা কর্মীকে রেখে নিজে একাই দিল্লিতে পালায় গেছে। ঠিক কিনা জোরে বলেন? এমন নেতা আমরা কি আর কেউ চাই? যেই নেতাদের গরমে প্রধানমন্ত্রী, যেই নেতার গরমে বঙ্গভবনে এত নিরাম, এত আরামের সাথে তার সময়টা কাটাই দিল, অথচ বিদায় যখন নিল সমস্ত নেতা কর্মী বিপদে ফেলে দিয়ে গেল। কিন্তু আমার আর আপনার নবীজি আমাকে আর আপনাকে এত ভালোবাসে, আমার আর আপনার জন্য আমার নবীজি এত মায়ার নবী, যেই নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মতকে বাইরে রেখে আমি একা জান্নাতে প্রবেশ করব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি নেতা হিসাবে মানা লাগে, তাহলে কাকে মানবো? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে? নবীজিকে। ঠিক কিনা বলেন? আমার আর আপনার নেতাকে বিশ্ব নবী মুস্তাফা। আমি যাই বলবো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম লিল্লাহ। কারণ এমন নেতা আমরা দেখেছি, আর এরকম নেতা চাই না। আমাদের সব দেখা হয়ে গেছে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কোন চুরি থাকবে না, কোন ফোন খারাপি থাকবে না, মানুষ আরামে ঘুমাবে, এমন বাংলাদেশ আমি আর আপনি চাই কি চাই না? এই কারা কারা চান? হাত তুলেন তো। আল্লাহ বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দিন। সকলে পড়েন আমিন। আপনার সম্মানিত ভাইরা আমার, আমার আর আপনার নবীজিকে কেমন ভালোবেসেছে সাহাবায়ে কেরাম। একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। একজন সাহাবী গভীর ঠান্ডার ভিতরে, আপনারা যেমন এই বৃষ্টির ভিতরে কাদার ভিতরে দাঁড়ায় আছেন, নবীজির একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ। গভীর শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় আছেন। নবীজির হুজরা শরীফের সামনে দাঁড়ায় থরথর করে কাঁপতেছেন। গভীর রাতে নবীজি হুজরা শরীফ থেকে বের হয়ে দেখলেন কে যেন দাঁড়ায় আছে। সোজা হয়ে দাঁড়ানো নাই, পাকা হয়ে দাঁড়ায় আছে, পিঠটাকে পাকা করে দাঁড়ায় আছে, ঠান্ডায় থরথর করে কাঁপতেছে। নবীজি ডাকতে বললেন, কে রে? আমার বাসার সামনে এত রাতের বেলায় কে এভাবে দাঁড়ায় আছো? ওই সময় ওই সাহাবী ডাকতে বললেন, রাসূলুল্লাহ আমি হচ্ছি সে আব্দুল্লাহ। আমার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা, আমার পূর্বের নামটা আপনি পরিবর্তন করে আমার নাম রেখেছেন আপনি আব্দুল্লাহ। আমি হচ্ছি সেই আব্দুল্লাহ। নবীজি ডাকতে বললেন, আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ তো অনেক ধনী মানুষের ছেলে। ওই আব্দুল্লাহর টাকা পয়সার তো কোনো অভাব নাই। আব্দুল্লাহ সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আমার দরবারে আসতো। তুমি কি সেই আব্দুল্লাহ? সাহাবী বললেন, হ্যাঁ আমি হচ্ছি সেই আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি সকাল বিকাল কাপড় পরিবর্তন করতা, আর আজকে কাপড়বিহীন অবস্থায় তুমি কেন দাঁড়ায় আছো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডাকতে বললেন, নবীজি আমি আপনার দরবারে আসা যাওয়া করি, এইটা আমার বাড়িতে আমার চাচারা আমার বাবারা শোনার পর তারা আমার ডাকতে বলতেছে, আব্দুল্লাহ রে, হয় তোর আমাদের বাড়ি ছাড়া লাগবে, নয়তো মুহাম্মাদের দরবার ছাড়া লাগবে, কোনটা করবি বল? ওই সময় আমি বলেছিলাম, আমার জীবনের সব কিছু আমি ছাড়তে পারি, কিন্তু আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। আমি সব ছাড়তে পারি। ওই সময় আমাকে বলল, ঠিক আছে তাহলে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, আমাদের বাড়ি থেকে চলে যাও। আমি যখন বাড়ি থেকে আপনার দরবারে আসার জন্য রওনা দিব, ওই সময় আমার চাচা আমার ডাকতে বলল, আব্দুল্লাহ
মুহাম্মাদের কাছে যাইতেছো ভালো কথা, কিন্তু তোমার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে কাপড়গুলো তো তোমার না, এই কাপড়গুলো তো আমাদের টাকায় তোমাকে কিনে দেওয়া হয়েছিল, অতএব কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমার শরীর থেকে যদি কাপড়গুলো খুলে নিতে পারে আমি উলঙ্গ হয়ে যাব, আর উলঙ্গ হয়ে আমি আপনার দরবারে আমি আর আসবো না লজ্জার কারণে। আমাকে যখন বললো কাপড়গুলো খুলে দাও, আমি ওই সময় বললাম কাপড় খুলে নেন, কারণ আজকে কাপড় খুলে নেওয়ার কারণে আমি যদি উলঙ্গ হয়ে লজ্জার ভয়ে যদি আমি নবীজির দরবার ছেড়ে দেই, হাসরের ময়দানে আল্লাহ আমাকে উলঙ্গ করে জাহান্নামের মধ্যে ফালায় দিবে, ঠিক কিনা জোরে বলেন। আমি ওই সময় আমার কাপড়গুলো খুলে ফেলাম, আমার মায়ের জানালার কাছে গিয়ে ডাকতে বললাম, মা আমার সমস্ত কাপড়গুলো তো খুলে নিয়েছে রে মা, সামান্য একটা যদি চাদর থাকে আমাকে দাও, যে চাদর দিয়ে আমি আমার লজ্জা স্থানটাকে আমি হেফাজত করতে চাই। আমার মা সামান্য একটা কাপড় আমার দিয়েছে নবীজি, ওই সামান্য কাপড় দিয়ে আমি আমার লজ্জা স্থানটা ঢেকে আপনার কাছে আসছি। নবীজি এবার আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ আমার ঘরের ভিতরে আসো। নবীজি আব্দুল্লাহকে ঘরের ভিতরে নেওয়ার পর নবীজির দুইটা কাপড় আব্দুল্লাহকে দান করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির কাপড়ের দাম আছে না নাই? নবীজির জামার দাম আছে না নাই? নবীজির প্রত্যেকটা কিছুই, কারণ নবীজির স্ত্রী আদরের বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় কিন্তু বলেছিল যে আমার মৃত্যুর পরে আমার কাফনের ভিতরে আমি আপনার জুব্বা চাই, সেই ওয়াজে আমি যাব না। নবীজি যখন তাকে কাপড় দিয়ে দিল, আব্দুল্লাহ দীর্ঘ ঈমান থেকে নবীজি ডাকতে বলল, আব্দুল্লাহ অনেক কষ্ট করেছ রে আব্দুল্লাহ, এবার বলো তোমার কোনো কিছু কি চাওয়া পাওয়া আছে নাকি আমার কাছে আবদার করো। আব্দুল্লাহ বললেন, রাসূলুল্লাহ দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার কাছে নাই, তবে আমার চাওয়া হলো আপনার মুখে শুনেছিলাম যাদের শাহাদাতের মৃত্যু যাদের হয় তাদের মৃত্যুর সময় কষ্ট হয় না, যারা দুনিয়া থেকে যারা শহীদি বরণ, দুনিয়া থেকে যারা শাহাদাতের মৃত্যু বরণ করে কবরে যায়, তাদের কবরে মুনকার নাকির সওয়াল জবাবের জন্য আসে না। হাসরের ময়দানে আল্লাহ শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। নবীজি আপনি যদি আমাকে দিতে চান আমি আপনাকে বলবো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমাকে শাহাদাতের মৃত্যু দান করে দেয়, সুবহানাল্লাহ। আমার নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন, কারণ নবীজির দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, আবার বদদোয়া আল্লাহ সাথে সাথে কি করে নেন। নবীজি দোয়া করলেও সাথে সাথে কবুল, বদদোয়া যদি করে তাহলেও সাথে সাথে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। যার প্রমাণ হলো আপনারা সকলে সূরা লাহাব আপনারা পড়তে পারেন না? তাব্বাত ইয়াদা আবি লাহাব। নবীজি যখন কালেমার দাওয়াত দিল ওই সময় আবু লাহাব বলেছিল যে তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এক আল্লাহর দিকে ডাকার জন্য আমাদের সবাইকে তুমি এই পাহাড়ে এক জায়গায় করেছিলে, এই জন্য আমাকে এখানে একত্রিত করেছো আমাদের, তুমি ধ্বংস হও। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন যে ধ্বংস আপনি হন নাই, আল্লাহ সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আল্লাহ বললেন আপনি না, বরং আবু লাহাবই ধ্বংস হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এই সূরার ভিতরে আবু লাহাব এবং আবু লাহাবের বইয়ের কথাও বলেছিল, উম্মে জামিলের কথা, যে আবু লাহাব শুধু একা ধ্বংস হবে না, আবু লাহাবের বউ ধ্বংস হবে, তার স্ত্রীও জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে নবীজি প্রকাশ্যভাবে নবুয়ত লাভ করার আগে নবীজির মেয়ের বিয়ে দিয়েছিল আবু লাহাবের ছেলের সাথে। আবু লাহাবের বিবি যখন শুনছে যে তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আবু লাহাবের বউ বলতেছে যে আমার যদি তোমরা আমার সন্তান হয়ে থাকো তাহলে তোমরা মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে দিবা, নাউযুবিল্লাহ বলেন। তুমি যদি আমার কথা মানো, কারণ তোমার শ্বশুরের কাছে আমার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে আমার বংশের ব্যাপারে, অতএব সেখানে গিয়ে তার মেয়েকে তার মুখের সামনে গিয়ে তালাক দিয়ে আসবা। আবু লাহাবের ছেলে নবীজির কাছে গিয়ে
বলতেছে, আবু লাহাবের ছেলে উতবা বলতেছে, মুহাম্মদ আমি তোমার আল্লাহ তাআলা মানি না, আমি তোমার আল্লাহ তাআলা মানি না। এই কথা বলার পরে নবীজির চেহারা থেকে, নবীজির চোখ থেকে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমার দুইটা মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, এতে আমি কষ্ট পাই নাই। আমার জামা ছিঁড়ে ফেলেছে, আমি এই কারণে কষ্ট পাই না। তবে আমাকে যখন বলেছে তোমার আল্লাহ তাআলা মানি না, আপনাকে গালি দিয়েছে, এটা আমি তো বেশি সহ্য করতে পারি নাই। আল্লাহ বললেন, বন্ধু আপনি হাত তুলে দোয়া করেন, আপনি হাত তুলে আমার কাছে দোয়া করেন, কারণ আমি বান্দা বানাইছি, বান্দা যদি আমাকে গালি দেয় আমি খুব একটা কষ্ট পাই না। আমার বান্দা, আমরা যেরকম আপনার সন্তান যদি আপনার দাড়ি ধরে টান মারে, আপনার কিলায় আপনার যদি ঘুষি মারে, বলে তো নিজের ছেলে আপনার ছোট গেলে আপনার যদি দাড়ি ধরে টান মারে, চুল ধরে টান মারে, আপনার কি কোনো কষ্ট লাগে? কোনো কষ্ট কিন্তু লাগে না। কিন্তু আপনার কষ্ট লাগে না, কিন্তু আপনার মা যদি ওই জায়গায় বসে থাকে তাহলে কিন্তু কি বলবে, আমার ছেলে দাড়ি ধরে টান মারিস কেন, আমার ছেলেকে লাথি দিস কেন, আমার ছেলেকে ঘুষি মারতেছিস কেন? আপনার মেয়ে, আপনার মাও কিন্তু এটা সহ্য করবে না। আল্লাহ ডাকতে বললেন, আপনাকে আমি ভালোবাসি, ওরা আমাকে আল্লাহ তাআলা বলেছে, আমি দুঃখ পাই না, কিন্তু আপনার গায়ে হাত তুলেছে, আপনার জামা ছিঁড়েছে, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আপনি দোয়া করেন তার ছেলের বিরুদ্ধে। নবীজি যখন হাত তুলে দোয়া করলেন, আল্লাহ শিখাই দিলেন আমার কাছে বদদোয়া করেন। আল্লাহ বললেন বদদোয়া করেন, তার ছেলের জন্য, কুকুরের জন্য দোয়া করেন, যে একটা কুকুর আবু লাহাবের সন্তানের জন্য আল্লাহ তুমি নিয়োজিত করে দাও। দোয়া করেছে, আল্লাহ তুমি আবু লাহাবের ছেলের জন্য একটা কুকুরের, পাগলা কুকুরের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক নবীজির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। দোয়া করেছে আল্লাহ, তার কুকুর একটা তুমি কুকুর মুসাল্লাত করে দাও। মুরব্বি যাই না, মুরব্বি বসেন, বাবা বসেন। আমরা নতুন মানুষ, কিছুক্ষণ পর পুরাতন মানুষ আসবে, আপনারা একটু মেহরবানি করে বসেন। অল্প কিছু সময়ের ভেতরে একটা পরিবেশ কায়েম হয়ে গেলে ইনশাআল্লাহ হুজুর আসবে। বিক্ষিপ্ত ভাবে বসে আছেন, কেউ এই জায়গায় কেউ এই জায়গায়, মানচিত্র হয়ে না বসে একটু মেহরবানি করে একটু চেপে চেপে ফাঁকা জায়গাগুলো, যেগুলো শুকনো আছে, যে জায়গাগুলো ভেজে নাই, এই জায়গাগুলোতে আপনারা বসেন, একটা পরিবেশ কায়েম করে দেন, তারপরে হুজুর ইনশাআল্লাহ আসবে। আপনারা একটা মেহরবানি করে একটা টাক বিজ্ঞান সবাই মিলে, আশেপাশের মানুষ যাতে জানে যে এখানে লোকজন কিছু আছে, তাছাড়া ওরা মনে করবে লোকজন নাই। এই জন্য একটা টাক বিজ্ঞান, আশেপাশের মানুষ যাতে বুঝতে পারে যে এখানে লোকজন আছে। একটা টাক বিজ্ঞান তো বাজান লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহ আছে, তবে মুসলমান হিসাবে আওয়াজ আরেকটু বাড়ানো দরকার। কারণ হলো, সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি, আপনাদের সুপরিচিত, আপনাদের কাহারুল তিনবারের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ তায়েব আলী হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আপনারা মেহরবানি করে কেউ বাইরে না থেকে ভিতরে আসেন। অল্প সময়ের ভিতরে আমি ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব। হুজুর কথা বলবেন, এরপরে আপনাদের প্রধান আকর্ষণ চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা একটু মেহরবানি করে আসেন। তো যেই কথা বলতেছিলাম, যে আমাদের আল্লাহু আকবারের আওয়াজটা একটু বেশি হলে, কারণ মুসলমানের কোরবানির চাইতে আল্লাহু আকবারের আওয়াজ বেশি, ঠিক কিনা জোরে বলেন? এক হিন্দু আর একজন মুসলমান দুইজন মিলে তর্ক লাগছে। এক হিন্দু বেচারা বলতেছে আমাদের ভগবানের শক্তি বেশি, আর মুসলমান বলতেছে আমার আল্লাহর শক্তি বেশি। আচ্ছা, কার শক্তি বেশি বলেন তো? আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মই আমার কাছে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা আছি সেই মুসলমান, সেই ইসলাম ধর্মে আমরা আছি। তো এবার বলতেছে তাহলে এবার একটা পরীক্ষা হয়ে যাক, শক্তি কাদের বেশি। এই কথা বলার পরে তাহলে কেমন শক্তি পরীক্ষা করা যায় বলে, এলাকার সবচাইতে উঁচু গাছের নাম হলো ইউক্যালিপটাসের গাছ। ছিলেন না আপনারা? সবচাইতে উঁচু গাছ। এই গাছের মাথায় থেকে হিন্দু বলছে আমি ভগবান বলে রাম দিব, মুসলমান
মুসলমান বলছে আমি আল্লাহু আকবার বলে লাফ দেব, যার হাতটাও না ভাঙবে, হাতটাও ভালো থাকবে, বোঝা যাবে তার দলের আল্লাহর শক্তি বেশি। এবার দুইজন মিলে যখন গাছের কাছে গেছে, হিন্দু ভাই বলতেছে মুসলমান ভাই তোমরা তো দুনিয়াতে আগে আসছো, অতএব লাভ যদি আগে দেওয়া লাগে তুমি দাও, কারণ কত উপর থেকে লাভ করলে তো হাত পাও ভাঙবে, বোঝাই যাচ্ছে। এখন এমন অবস্থায় মুসলমান বেচারা উঠছে, ওঠার পরে আল্লাহু আকবার বলে এত জোরে লাভ দিছে, কারণ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ চাইলে 5 তলার থেকে পড়লেও অনেক সময় মানুষ মরে না, ঠিক কিনা জোরে বলে। মুসলমান বলতেছে আমি লাভ দেওয়ার পরে মনে হলো কোন মাটির উপরে না, বরং তুলার বস্তার উপরে মনে হয় লাভ মারছি, আল্লাহু আকবার। এখন আরেকজন বেচারা ভগবান সাহেব, এবার এই লোক ভগবানের দলের লোক বলতেছে ওর আল্লাহ তো বাঁচাই, এখন আমার কাছে কি হয়, এই 2 হাত উপরে যায় 3 হাত নিচে নামে, এই করতে করতে গাছের মাথায় উঠে লাভ দেওয়ার সময় আল্লাহ ভগবানই দুটেই বসে, আর পড়তে দেরি হাতটাও ভাঙতে দেরি নাই। এবার মুসলমান বলতেছে তোমার তো হাতটাও ভেঙে গেল, এখন তাহলে কালেমা পড়ে মুসলমান হও। কিন্তু ভাই বলে আমার ভগবান না বললো, তোমার আল্লাহর নামও তো বলছিলাম আমি। আমাদের বাংলাদেশে এমন কিছু লোক আছে, এরা এমন একটা পরিস্থিতিতে আছে, এরা 17 বছর পর্যন্ত জালেমের গোলামি করছে, এখন এসে তারা আবার ভালো সাজার জন্য অভিনয় শুরু করছে, ঠিক কিনা যারা বলে। এরা 17 বছর মানুষকে ঘুমাতে দেয় নাই, এখন এসে এটা বুঝাতে চায় আমরা তোমাদের পক্ষেই ছিলাম, তোমাদের আন্দোলনের পক্ষেই ছিলাম। এলাকার ভিতরে অনেক স্কুলের অনেক প্রধান শিক্ষকের, অনেক সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকেই বলে শিক্ষককে কেন অপমান করা হলো, বাংলাদেশের কোন নৈতিক শিক্ষককে অপমান করা হয় নাই, ওই সমস্ত শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। যদি আজকের এই বাংলাদেশ নতুন করে যদি স্বাধীন না হতো, এই সমস্ত শিক্ষকরাই ছাত্রদের নাম যারা থানায় দিত, ওই সমস্ত শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে, ঠিক কিনা যারা বলেন। কোন ভালো মানুষকে লাঞ্ছিত করা হয় নাই। যারা দালাল 17 বছর যারা দালালি করছে, মানুষকে ঘুমাতে দেয় নাই, মানুষের উপরে চাঁদাবাজি করেছে, জনগণ তাদেরকে দেখে দিয়েছে জুলুম করলে একদিন তোমাকে সেই জুলুমের শাস্তি ভোগ করা লাগবেই লাগবেই। 17 বছর আমরা দেখলাম, এখান থেকে শিক্ষা হলো সামনে যারা আসবে ইনশাআল্লাহ দেখে শুনে আসে, কারণ বাংলাদেশ থেকে অনেক কোটি সালমানের রহমানের বিমান আছে, নিজের বিমানে পালাতে পারে নাই, নৌকায় পালাতে গিয়ে ধরা খাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। যে লোকটা নিয়ে মানিক বিচারপতি গর্বের সাথে বলতো আমি আল্লামা সাইদি ফাঁসি দিছি, এই লোকটা এক সময় থাকতো এসি ঘরে, কিন্তু তার গ্রেফতারের সময় দেখেছি যে কলার পাতার উপরে শুয়েছিল, মনে হচ্ছিল গরু চোর ধরা পড়ছে, ঠিক কিনা জোরে বলে। এজন্য বাংলার মানুষ এখান থেকে শিক্ষা নেন। আজকে আপনি বাহাদুর হয়ে আছেন, এমন একদিন আসবে মানিকের মতো আপনার অন্ধকোষের খবর থাকবে না, ঠিক কিনা জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, আমি আর বেশি আলোচনা করতে যাব না, কারণ হুজুর বসে আছেন। আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই জন্য কিছু কথা এক সময় এই বাংলাদেশে কাহালুর জমিনে অনেক মাহফিল বন্ধ হয়েছে, হয় নাই আপনাদের এলাকায়? এই আপনাদের ফজলুর রশিদ হুজুরের বাড়ি কাহালু, নিজের এলাকায় ওয়াজ করবে পারে অনুমতি নাই, এর কোরআনের মাহফিল করতে অনুমতি দেওয়া লাগে? কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগবে না। বাংলাদেশের সরকার বলে দিয়েছে যত খুশি কোরআনের মাহফিল, এক সময় গান যাত্রা পালার অনুমতি লাগতো না, কোরআনের অনুমতি লাগতো। এখন ইনশাআল্লাহ বাংলার সময় হয়েছে, এখন আর কোরআনের মাহফিল করতে কোনো প্রশাসনে কোনো নেতা কর্মীর পায়ে তেল মালিশ করার আর ঘুষ দেওয়ার সময় নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এমন স্বাধীন আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? আরেকবার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহি সম্মানিত ভাইরা আমার, এতদিন পরে 17 বছর পরে যাওয়ার সময় বলতেছে আমার অপরাধটা কি? তোমার তো গুণই নাই, অপরাধ পাইবা কোন জায়গায়, ঠিক কিনা যেটা বলে। গুণ থাকলে তো হতো, সবই তো অপরাধ। আবার বাংলাদেশে ঢোকার জন্য বলতেছে সব করে বাংলাদেশে ঢুকে যেতে পারি, বাংলার মুসলমানরা সোজা গেছে, বাংলাদেশে ঢুকতে দেরি হবে, আয়না
সাক্ষী, তাদেরকে যখন জেলখানায় রাখছিল, যখন কোর্টে যাচ্ছিল, তখন মানুষেরা, আশপাশের মানুষেরা তাদেরকে সালাম দিয়ে সম্মান জানাতো, ঠিক কিনা জোরে বলে? তারা যখন কোর্টে মামলার হাজিরা দিতে যায়, মানুষজন সালাম করে। আর কয়েকদিন আগে দেখলাম হাসানুল হক ইনুক লাঠি মারে সরে দিছে, ঠিক কিনা জোরে বলে? হিরো আলমের মতো মানুষ পোষা দিন মারবে যায়। তাহলে একটাই তো বড় দুর্নীতি আর জালিয়াতি আর লাঞ্ছিত কি হতে পারে? বাংলার মুসলমান মনে করেছিল যে হয়তো এই দৃশ্য দেখতে পারবো না, কিন্তু আল্লাহ পাক আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা চাই রক্তে দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, আমরা একটা সুন্দর সমাজ চাই। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। এই কথা বলে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।